আগে ঈমান আনার আগে একটা স্বীকার করা লাগবে, কি ওই তাগুতকে আগে ছেড়ে দেওয়া লাগবে। তাগুতের ধারে কাছে যাওয়া যাবে না। তাগুতের চিন্তা চেতনা পকেটত মাথাত ব্রেনত এলেমত স্লোগানত চাকরি বাকরি তাগুতে বসে থুয়ে তুই যে ঈমান আনবো চারানার দাম নেই। কথা কন না কেন? এই যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কামিল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, সুপার, তারপরে আপনার অফিস আদালত, একবারে কাছারি খাজনার থেকে শুরু করে যত অফিস আছে, এই প্রত্যেকটা অফিসে দেখবেন ওই বড় যাই সিএলএ বসে আছিল, তারই মাথার উপরে 6টা লোহা আজ পর্যন্ত কান দিচ্ছে। এই কয়টা লোহা? কয়টা? উপরে কয়টা? তাও দেখে উপরে একটা, উপরে হলো 2 লোহা আর নিচে আছে 4টে। দুই আয়না 2টা থিয়া ওটি টানা দিয়ে বাঁধতে ছিল। আপনি যদি তাগুতকে অস্বীকার করে ঈমান না আনেন, আপনার ঈমানের চালানোর দাম নাই। ওই লোহা এখনো তোলার সাহস পায়নি কেউ, করছে না লোহাটি থাক, আবার তাই ক্ষমতার যাবি ওরই ছবি লিয়েছে ওটি টাঙ্গিয়া থম। ওগুলো ঈমান দে, তোর জান্নাত, তুই বেতন পাবো, কিন্তু তোর কাম নাই। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। এতক্ষণ কেন মন লাগিচ্ছে? আর একটু গিয়ার বাড়ান লাগবে। শাকপালার চতুর্দিকে বাস থেমে দানু এটি আসে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। এই গান কে লিখেছেন? সবাই তাও জানে না। কাজী নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ওনার প্রতিটা গান গজল কোরআনের আয়াতের সাথে সংস্রব রেখেছেন। যে মানুষটা ব্রিটিশ সরকারের সময় বলেছিল, ব্রিটিশ এদের ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিলের চুটে হার করিব দল। এই একটা গান লেখার কারণে ব্রিটিশ তাকে বিদ্রোহ টাইটেল দিয়ে গেছে। আর বাংলাদেশের মানুষ ওই বিদ্রোহ টাইটেলই কিয়ামত পর্যন্ত আমরা আমল করেছি। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, এটা কি অপবাদ নয়? হ্যাঁ, এটা কি অপবাদ নয়? বিদ্রোহী কোরআনের পক্ষে কথা বললে আজ থেকে 90 বছর আগে কাজী নজরুল ইসলামকে বলা হয়েছে বিদ্রোহী। কথা ঠিক কিনা? আজকে 190 বছর পর কোরআন বিজয়ের কথা বলে আমরা রাজাকার হয়েছে। হ্যাঁ, কথা বলেন। এই হুজুর, এই হুজুর কথা বলেন না আপনি? আপনি কথা বলেন না, কারণ কি? হ্যাঁ, কথা বলেন। 90 বছর আগে ব্রিটিশের বিরুদ্ধে কথা বলার কারণে কাজী নজরুল ইসলাম খেতাব পেল বিদ্রোহী। আজকে 90 বছর পর আমরা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে গিয়ে রাজাকার, জঙ্গি। কি কথা ঠিক কিনা? একই ভাষা আসতেছে চ্যানেলে, আর আমরা শুনেছি না, বলেছি না বা হতেও পারে, এগুলো বোধ এগুলো করিছে। আমি বলেছি আর আলেম ওলামা কারু বিয়ে পড়াবেন না, কোনো বিয়ে হবে না। তোমরা নিজের হাত ধরে নিয়ে যাবে না, কি করবে করোগে। তোমাকে ফিরি বিয়ে পড়ে দিয়ে দেখেছি, আমাকেই তোমরা বাঁশ দাও। কিসের বিয়ে? যারা আল্লাহর আইন মানে না, যারা আল্লাহর আইন সমাজে মানে না, বিয়ের যা আল্লাহর আইন মানে কোনো লাভ নাই। তাও বিয়ে পড়ানো হচ্ছে মিথ্যে কথা কয়া,
উকিল বলিচ্ছে চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করিতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। মাত্র 2000 টাকার জিনিস দিয়া 4,03,936 টাকা চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আর লাস্ট ডেট হলো মৃত্যু। মানা হুজুর, হুজুর কে বেশি চিৎকার করা লাগবে, কথা ঠিক কিনা? কিন্তু হুজুররা বুঝিচ্ছে যদি ডানি ভাই মসজিদের মোতাল্লি বসে থাকে উই এনাও কথা কবে না, কালি ওর চাকরি শেষ করবি। ইমামতি যদি চলে যায় করলে বেচা খাবো রাজা বাজারে। তুমি ইসলামের বিরোধিতা করে ওই ভাই পাগলা মাদারে শোবে, নামাজ ঘরে শোবে, মক্কা ছুলেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। কি কথা ঠিক কিনা? অনেক হাজি সাহেব মক্কার থেকে মাটি আনে, মক্কার মাটি মদিনের মাটি ব্যাগত করে লিয়া যায়। আমি আনা অদম গেছিলাম 2018 সালে, যাওয়াই তো যায় না। শেষে এই বগুড়ার একটা পিপি আছিল, হলি পিপি, ওনাকে ধরে জজের কাছে মামলা তো 14টা, কোনটা অনুমতি দিবি? এই বগুড়ার মামলা ধরে দিয়েছে এই জুলহাজ পুলিশ। এই বগুড়া একটা পুলিশ আছিল জুলহাজ, আমাকে ফাঁপড় চান্দাই থেকে ধরে নিয়েছে, ওজুর পানি দেয়নি বগুড়া এই সদর থানাত। 26 দিন জেল খাটিছি, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিছি। এই জুলহাজ আমাকে ধরে নিয়ে আসে, করছে হুজুর অজু করেন তো করেন, না করেন আপনি কি করবেন করেন। তো ওজুর পানি দেওয়া লাগবে না, করছে পানি নাই, ওই বাথরুমের ওটি টয়লেটে প্যান আছে, প্যানের উপর খাড়া থেকে উজু করেন। পায়খানা দিয়ে ভরে আছে প্যান, 2 দিক পাও দিয়ে উজু করে নামাজ পড়ছি। আজ তাই এটি প্রধান বক্তা বানাচ্ছেন, পাম দিচ্ছেন আমার, এই কথা কর লেখা। এই জুলহাজ পুলিশকে আমি 6 তারিখে ফোন করছি, 5 তারিখে দেওয়ার স্বাধীন আছে, 6 তারিখে ফোন দেওয়া করছে আপনি কোথায়, কেউ নাম্বার দেয় না, কোনো পুলিশ দেয় না। না আবার আমার কুমড়া পণ্ডিতপুর ফাঁড়ির এক এসে এক বলছে নাম্বার তাড়াতাড়ি সংগ্রহ করে দেন, কোনটি থেকে দিবেন দেন। ফোন দিয়ে নাম্বার দিল, আমি 10টার সময় ফোন দিয়ে করছি ভাই কোথায় আপনি? আমি সিরাজগঞ্জ সদরত। আপনি না বগুড়া আসেননি, আপনি ভালোই কাম করছেন। তো করছে আপনি কে? আমি কোনো আমি আপনার দাদা। করছে কে? আমি কোনো আপনি যদি ফাঁপড় থেকে আমাকে ধরে নিয়ে আসে জেলত তুলেছিলেন, তা আপনি অজুর করার পানি তো দেন না, দিলেন না, তা আপনি কি কারণে আমাকে ধরে? আমি বাড়ি হলো তেঘর নন্দীগ্রাম, 50 কিলো দূরে হুন্ডে লেছে চান্দায়, ফাঁপড় সভা করছি, কেন আমাকে ধরে লেছে জেলত তুলেন, এরই কৈফিয়ত দিতে হবে, আপনি তাড়াতাড়ি বগুড়া আসেন। তখন ওই দেখছি ঢোকছি বিচ্ছে, মোবাইলে বোঝা যায় না। ঠিক আছে আপনি কি করেন, আপনাকে দেখবো, আপনার আসেন বগুড়া, পাওয়ার দড়ি লেগে গাছের সাথে টাঙ্গাম ওই কোটে রুটি 4 আঙ্গুল করে কাটবো, তারপর আপনার কত বুদ্ধি আছে, পুরো জেলা আপনি জ্বালিয়ে খাচ্ছেন। একটা মানুষকে একটা মামলা দিলে যথেষ্ট, কথা ঠিক কিনা? এক মামলা দিলে আর বৌসর কান্দে। আরে আপনাকে বগুড়ার কমিশনার এই যে খাটো করে একটা মাসুদ নাই ভাই বিএনপি, 146টা মামলা দিচ্ছে। আবার দাঁড়িয়ে কি কি হবে, তুই একে পাম করতে করতে তুই দেশের গোটা মানুষ জেলখানা বানিয়ে থুজু, অথচ একটা মানুষ কথা কয় না যে কজন বিএনপি করে আর জামাত করে, এই কজন ছাড়া মনে হয় দেশত কারু দুঃখ কষ্ট নাই। হ্যাঁ কথা কোন না বাপরে করতে দেশ তো ভালোই চলিচ্ছে হুজুর, যে চলিচ্ছে তোরা বিয়ে পড়া, আমি বিয়ে পড়ার পারবো না। জানাজার থেকে আমি ওযু করা মানুষ উঠে ঘাটা নিচ্ছি, তোর বাপের জানাজা করিব না। হ্যাঁ কথা কন, নবীর জানাজার দোয়া কবুল হয় নাই, নবীর পিছনের মুক্তাদির জানাজা রসুল করছেন, রসুলকে ডাইরেক্ট আল্লাহ বলছেন সূরা তওবার 80 নম্বর আয়াত, 70 বার রতান, 70 বার দোয়া করলে আপনার দোয়া গ্রান্ট হবে না, আপনার দোয়া কবুল হবে না। দোয়া করা না করা সমান। নবীর পাশের মুক্তাদি মারা গেছে, নবী হলো জানাজার ইমাম, এর কোনো টেনশন আছে? আর আল্লাহ কি কথা কোনো কবুল? আর আমাকে দেশত বাপ বেনামাজি, 4টা বেটা অনামাজি, কত কনেগা বেটা, বাপ বেনামাজি 4 বেটা, তাহলে 2 গ্রুপ কি সমান? এখন গামছা মাথার দিয়ে 4 বেটা নামাজ পড়ছে, আর মুফতি বড় বড় মুহতামিম, প্রফেসর, প্রভাষক, যুক্তিবাদী বড় বড় বক্তাকে দিয়ে জানাজাত
ইমামতির দাঁড়াইতেছে, দেওয়ার পর 4 বেটা এখন পেছন থেকে করছে মনে মনে, যে মর্দক জানাজার দাঁড়িয়ে দিছি ইমামুর, আমার বাপ জান্নাত গেছে। তখন আমার মনে হয় যে হায় হায় রে পাগল, তুই সারা জীবন নামাজ পড়িস না, তোর বাপ পড়েনি, ইসলামের বিরোধিতা করছে, আর তাকে তুই বড় মৌলানা মুফতি ওই মোহতামিম ওই জুব্বালা ওই হাজি বক্তাক দেয়া ইমামতি দিছু, তোর মনের এতই প্রফুল্লতা যে আমার বাপ জান্নাতত গেছে, তোর বাপকে তুইও দেওয়ার পারবো না। এই যে সস্তা ইসলাম দিয়া বাংলাদেশের মানুষ গোসল করাচ্ছে, আমাকে দেখো যেগুলো মুসলমান আমরা আছি এগুলো ডিসগাইজ মার্কা মুসলমান। দেখবেন অ্যানুয়াল ফোর্স হয় না, জানুয়ারিতে অ্যানুয়াল ফোর্স, যেমন ইচ্ছা তেমন সাজো। আমার ওই কলেজেরই ছাত্র, ওই কলেজেরই শিক্ষক দপ্তরি, তারা একে মাটি দিয়া শরীর পুরো ল্যাব দিয়া কালারিং করে এক জোড়া গরু নাঙ্গল জোয়ালে ফিল্ডের মধ্যে ঘুরিচ্ছে। কতক্ষণ লাগা পুরস্কার তখন ঘোষণা করছে যে যেমন ইচ্ছে তেমন সাজে অমুক ফার্স্ট। তখন মানুষ ওই ডুব গোসল করে গেছে মঞ্চের কাছে, মানুষ করছে কেন এই কে কতক্ষণ লেখা ওই যে ডিজ গেট সাদানের পর তখন গোসল করে প্রাইজ লিবার যায় না, আমরা এই দুনিয়া তখন আছি ডিজ গেট সাজা, মরার পর তখন এগুলো মেকআপ টেকআপ খুলে দেবি, তখন আল্লাহ কবি তুই কে, কতক্ষণ তুই কে মানা। আশ্চর্য কথা, তাহলে ঈমান আনার আগে আল্লাহ তাআলা কি বলছেন, ফামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার এই আমি সাথ দিবার করলাম, আপনাকে ইশারা করলাম, কি কি দিলেন অল্প করে দিবেন। আমার আল্লাহ বলছেন ফামাইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, যখন আল্লাহু আকবার, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে তুমি ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনো, যখন আল্লাহু আকবার। আল্লাহর ইজ্জতের কসম, ঈমান যদি আনতে হয় আল্লাহর ভাষায় ঈমান আনতে হবে। তাগুত পকেটের মধ্যে থুইয়া, ব্যবসার ক্যাশ বাস্কের মধ্যে থুইয়া, ব্যাংকের অ্যাকাউন্টে তাগুতক বসে থুইয়া আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর যদি জপমালা করি, আমার আল্লাহ বলেছেন ওই ঈমান আসল ঈমান হতে পারে না। তাহলে প্রশ্ন হলো তাগুত কাকে বলে? বলুন তো, তাগুত কাকে বলে? এই যে তাগুত, তাগুত কাকে বলে? এর আসল শর্টকটায় অর্থ হলো যারা আল্লাহর আইন মানে না, মানুষকেও মানতে দেয় না, এরা হলো তাগুত। কতক্ষণ? এখন এই আইন যারা আল্লাহর মানে না, মানুষকে মানতে দেয় না, এটা তাগুত। কে বলেছেন? জোরে বলুন, কে? আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে বলেছেন যে তুমি শুআয়ব আলাইহিস সালামের ঘরের ভেতরে এই কথা বলেন কি আপনি?